রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সিপিএম এর সামিল হওয়া নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি কটাক্ষ করে বলছেন যে আজ যারা রাহুল গান্ধীর সঙ্গে আদিক্ষেতা করে ছবি তুলছে তারাই রাহুলের ঠাকুমাকে বলেছিল ডাইনি। রাহুল গান্ধীর বাবার কার্টুন এঁকে দেওয়াল লিখেছিল গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। এভাবেই সিপিএম এর যোগদান নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তাকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল সিপিএম। এখন একা লড়লে 42 আসনে জামানত জব্দ, তাই পাগলের মতো হ্যাংলামি সিপিএম এর। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সিপিএম এর যোগদান নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। আজ রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সামিল হয়েছিলেন সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম। রাহুল গান্ধী যেখানে যাচ্ছে সেখানে মানুষের ঢল নামছে। রাহুল গান্ধী মানে জনস্রোত, আর জনস্রোত মানে রাহুল গান্ধী। তো স্বাভাবিকভাবেই রাহুল গান্ধীর জনপ্রিয়তা কোথায়, অনেকে যারা অনেক কথা বলে তারা কিন্তু আজকে বুঝতে পারলো পশ্চিমবঙ্গে নাকি আমরা শেষ হয়ে গেছি, আমাদের কিছু নেই, সব নাকি কংগ্রেস হারিয়ে গেছে। তো কংগ্রেসের প্রতি মানুষের অনুরাগ, আবেগ, ভালোবাসা কতটা রাহুল গান্ধীকে সামনে রেখে আরেকবার বাংলায় তার নতুন প্রমাণ দিচ্ছে। জনস্রোতে আজ মুর্শিদাবাদ প্লাবিত। মুর্শিদাবাদে প্লাবন হয়, ভাঙন হয়, সব হয়, কিন্তু আজ রাহুল গান্ধীর জনপ্রিয়তায় যে প্লাবন দেখলাম, তাতে যে কত ভাঙন হবে তার ঠিক নাই। আমরা ন্যায়ের পক্ষে, যারা অন্যায় করছে তারা বিপর্যস্ত হচ্ছে। অসমে হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধী ন্যায় যাত্রায় যেভাবে বাধা সৃষ্টি করেছে সেই পথেই হাঁটছে বাংলা, কটাক্ষ করেছেন মোহাম্মদ সেলিম। ভারত জোড়ো ন্যায় যাত্রা যে বিষয়গুলোকে উত্থাপন করা হচ্ছে, গোটা দেশে যে অন্যায় হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছিলাম, আমাদের যুব ফেডারেশন করেছিল। তো আমরা ন্যায়ের পক্ষে, যারা অন্যায়কারী তারা বিপর্যস্ত হচ্ছে, আর যারা ন্যায়ের পক্ষে, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে, তারা জড়ো হচ্ছে একসঙ্গে। বাবু যতগণ পারিষদগণ বলে তার শতগুণ। আরএসএস বিজেপি দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছে সর্বনাশের দিকে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। মমতা ব্যানার্জি আরএসএস বিজেপির বিরুদ্ধে না বলে রাহুল গান্ধী, কংগ্রেস, সিপিএম, অধীর, সেলিম তাকে গালাগাল দিচ্ছেন কেন? তাহলে বোঝা যাচ্ছে, এবং এটা রাহুল গান্ধীর রুটে নয়। হেমন্ত বিশ্ব শর্মা আসামে যে রুট দেখিয়েছে, সে যে বিরোধিতা করেছে, সেই সুদ ধরে পশ্চিমবঙ্গে তাই হচ্ছে। আমরা এই জন্যই এখানে এসেছি সংহতি জানাতে এবং এটা বোঝাতে যে হেমন্ত বিশ্ব শর্মা এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ নয়, আসাম নয়, আমরাও আছি যারা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। রাজনৈতিক ভারসাম্য পশ্চিমবঙ্গে পাল্টাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী তার ভারসাম্য হারাচ্ছেন, সেটা রাহুল গান্ধী বুঝলেই হলো।